সহযোগিতা আপনারা যদি একটু সহযোগিতা করেন, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে আমাদের একটু ব্যস্ততা, বাৎসরিক একটা ব্যস্ততার মধ্যে রাখলে, হ্যাঁ, তাহলে তরুণ সমাজ খেলামুখী হবে। তরুণ সমাজ একটু আজে বাজে গেমস কিংবা অন্য কিছু যাওয়ার সুযোগ আর থাকবে না। সেটা আরেকটা জিনিস হচ্ছে, এই জুলাই বিপ্লবের পর সামনে যে এই আমরা যেটা দেখতেছি আর কি, সেটা হলো রাজনৈতিক প্রভাব। সমাজে রাজনৈতিক প্রভাব কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। সেই প্রভাবটা যাতে আরো বিস্তার না করতে পারে, আমরা আপনাদের মাধ্যমকে সরকারকে জানাতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে যদি নির্বাচন, জাতীয় নির্বাচন আগে আমাদের স্থানীয় নির্বাচনটা দিলে, স্থানীয় নির্বাচনটা হলে যে সাধারণ মানুষ কিছু এই রাজনৈতিক ছত্রছায়া থেকে বেড়ে কিছু প্রতিনিধিত্বভাবে সমাজে চলে আসবে। এতে কি হবে, রাজনৈতিক কিছুটা হলো একটা প্রাইমারি লেভেল একটা রাজনৈতিক একটা মুক্ত সমাজ হবে, প্রভাব মুক্ত একটা সমাজ হবে। আমরা চাই যে আমরা অনেক সময় যে জিনিস আমি একজন আইনজীবী হিসেবে যেটা উপলব্ধি করি, অনেক সাধারণ মানুষ আছে তারা এই বিভিন্ন সরকারি কাজে, প্রশাসনিক কাজে, ধরেন বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়, নামজারির কাজে হোক, আমরা তো সাধারণত যেহেতু এই রূপগঞ্জের একটা বিষয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থের জোরের কাছে আমরা পারি না, সেই অর্থের সেই প্রভাবটা যাতে প্রশাসনিক অফিসগুলোতে আর আমরা দেখতে চাই না। আমরা সঠিক জবাবদিহিতা নিশ্চিত চাই প্রশাসনিক প্রত্যেকটা সেক্টরে। আজকে আমাদের যে এই এতগুলা তরুণ রক্ত ঝরিয়ে যে আমরা আমাদের যে একটা মুক্ত চেতনার একটা স্বাধীন বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশকে আমরা একটা স্বনির্ভর এবং বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে আরো দাঁড়াতে চাই। আমাদের যে তরুণরা যে স্বাধীন করেছে তাদের সুনামটা আরো পৌঁছে দিতে চাই। বরাবরই দেখছি 71 শুনেছি, 71-এ শুনেছি, 52-এর ভাষা আন্দোলনে দেখেছি, যাই কিছু অর্জন সবকিছু তরুণদের মাধ্যমে হয়েছে। তরুণদের ফার্স্ট প্রায়োরিটি আমি আশা করব। আমি আরেকটা আশা করব যে তার পৌরসভার যে আমাদের ছাত্র সমাজের থেকে যে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজগুলা, এগুলো যাতে আমাদের ছাত্র সমাজগুলা প্রতিনিয়ত করতে পারে, সেই দিকে আপনারা আমাদের একটু খেয়াল রাখবেন, এই ছাত্র সমাজের একটু কাজের মধ্যে রাখা। আমরা চাই আমরা এই লেখাপড়া করব, লেখাপড়ার পাশাপাশি আমাদের এই ছাত্র সমাজের যাতে এই কর্মমুখী কিছু জ্ঞান তাদের লেখাপড়া অবস্থায় তৈরি হতে পারে, সেই দিকে আপনারা একটু নজর দিবেন। আপনাদের পক্ষ থেকে যদি আমাদের যদি কম্পিউটার একটা প্রশিক্ষণের একটা প্রোগ্রাম করে, ওখান থেকে যদি আমরা একটা সার্টিফিকেট পাই, ওইটা দিয়েও আমরা বিভিন্ন কাজে একটা করতে পারবো। অতএব আমাদের বর্তমান এই 24-25 থেকে যে নতুন বাংলাদেশের যে তারুণ্যের যে উৎসব, এই উৎসব থেকে একটা স্লোগান আমরা তৈরি করতে চাই, প্রত্যেকটা তরুণ, প্রত্যেকটা শিক্ষিত ছেলে তার অর্জন হবে সে নিজেই একটা ইন্ডাস্ট্রি, সে নিজে একটা ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটাকে আপনারা সঠিক একটু ডিক্রিজেশন দেবেন, একটু ইউটিলাইজ করবেন। আপনাদের পাশে আমরাও থাকবো। আর আমার পক্ষ থেকে আমরা এই ছাত্র সমাজকে আমি জুলাই থেকেই আমি আমার ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছি, তোমাদের যদি আইনগত বিষয় কারো যদি কোনো সমস্যার জন্য যদি তোমরা মনে করো কারোর সাথে পরামর্শ করা দরকার, আমার কাছে যোগাযোগ করবা। আমার বাড়ি হচ্ছে নোয়াপাড়াতে 7 নং ওয়ার্ডে, তার পৌরসভা 7 নং ওয়ার্ড, নোয়াপাড়াতে আমার বাড়ি। তোমরা যে কোনো মুহূর্তে আমাকে পাবা। এই আমার বলে আমি আমার বক্তব্য শেষ করছি।